সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের খামারে আজকে নতুন অতিথি আসছে। তো আপনারা হয়তো জানেন না যে আমি আমার মুরগি দিয়ে আমি হাঁসের বাচ্চা উঠাইছি, কিন্তু সবগুলো ডিমের বাচ্চা উঠিনি। অল্প কিছু ডিমের বাচ্চা উঠেছে, মাত্র 4 পিস। তে যেহেতু দেশি হাঁসটা পালন করার ইচ্ছা ছিল অল্প পরিসরে, তারই ধারাবাহিকতায় আমি এই ডিমটা বসাইছিলাম। হয়তো বা বাদ বাকি ডিমের বাচ্চা হয়তো উঠবে না, ডিমগুলো আমার কিনে নিয়ে আসা ছিল। তে এই 4টা বাচ্চা, অনলি মাত্র 4টা বাচ্চা উঠেছে, কিন্তু বাচ্চাটা একটা প্রতিদিন একটা করে উঠতেছে। তার কারণ আমি জানি না। তে এই 3টা বাচ্চা কিন্তু আগে উঠেছে আর আজকে আরেকটা উঠেছে। এরকম বাচ্চা ওঠার কারণটা কি, একসঙ্গে ডিমটা বসানো, যেহেতু আমার ডিমটা কিনা ছিল। তো এইভাবে একটা করে বাচ্চাটা উঠছে। তো যদি উঠছে আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা খামার করতে চাচ্ছেন, সেটা দেশি মুরগি হোক, হাঁস হোক, আপনি যে খামারটাই করেন না কেন, তো অল্প টাকার মধ্যে কিন্তু আপনি যদি গ্রামে থাকেন, তাহলে অল্প টাকার মধ্যে কিন্তু আপনারা খামারগুলো করতে পারবেন। যদি আপনারা গরুর খামার করেন, সেক্ষেত্রে কিন্তু যেমন আপনার খড়ের প্রয়োজন হবে, তেমনইভাবে কিন্তু আপনার যদি খামার করেন গ্রামে, আপনি কিন্তু খড় কিন্তু সহজে আপনারা, শুধু যে আপনার গরুকে কিন্তু শুধু যে আপনার খড় খাওয়াবেন কথা কিন্তু এমন না। আপনারা কিন্তু সেক্ষেত্রে কিন্তু ঘাসগুলো কিন্তু খাওয়াইতে পারবেন। পাশাপাশি কিন্তু আপনারা ভেড়াও লালন পালন করতে পারবেন। তো ভেড়াটার অনেক রাগ, দেখেন ভেড়ার অবস্থা। তে আপনারা কিন্তু সহজে, আপনি যদি গ্রামে বাস করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আপনারা একটা খামার করতে পারবেন, সেটা গরু হোক, ছাগল হোক। তে এইভাবে কিন্তু স্বল্প টাকার মধ্যে আপনি কিন্তু করতে পারবেন। দেখেন, আমরা যেহেতু গ্রামে বাস করি, তো গ্রামে বাস করার জন্য কিন্তু আমাদের গরুর যে খাবারটা, এটা কিন্তু ঘাস, এক প্রকার ঘাস। এই ঘাসটা কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু লাগাইতে পারবেন, আর খুব সহজেই কিন্তু এই ঘাসটা আপনারা গ্রামে পেয়ে যাবেন। তো এইভাবে যদি আপনারা খামার করেন, ইনশাল্লাহ আপনাদের কখনো কিন্তু লস হবে না। তার কারণ দেশি গরু, সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু ছাগলেরও খামার করতে পারবেন। যদিও আমাদের 2টা ছাগলের বাচ্চা হয়েছিল, কিন্তু একটা ছাগলের বাচ্চা আসলে শিয়ালে নিয়ে গেছিলো। তার শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো। তো এখন কিন্তু ওর মা এবং এই বাচ্চাটাই আছে, এটা হচ্ছে পাটির বাচ্চা। খাসির বাচ্চাটার কিন্তু অবস্থাটা খুবই খারাপ হয়েছিল। এই খাসির বাচ্চাটা, যেটা আলহামদুলিল্লাহ এখন কিন্তু অনেকটাই সুস্থ। যখন ঘাড়টা কিন্তু বাঁকা হয়ে গেছিল, ঘাড়টা এখন অনেকটাই ভালো হয়ে গেছে। বাজার থেকে 2টা কয়েল পাখিও কিনে নিয়ে আসছি। তো অবশ্যই আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।